আমরা আজকে আমাদের ৩য় ক্লাস করব। আজকের ক্লাসটি অন্য ২টা ক্লাস থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো নরমালি ধারাবাহিকভাবে তুমি কিভাবে কথা বলতে পারবা। পাশাপাশি কোন কোশ্চেনগুলো আমাদেরকে বিভিন্ন জায়গায় মানুষ করবে, তখন আমরা কিভাবে অ্যান্সার করব। আমরা ইংরেজি শিখতেছি মূলত আমাদের যে কমিউনিকেশন স্কিলটা বা মানুষের সাথে কিভাবে আমরা যোগাযোগের দক্ষতাটা বাড়াবো, সেই জন্যই কিন্তু মূলত আমাদের ইংরেজি শেখা। ইংরেজি শিখি কিছু কারণে। প্রথমত, আমাদের টার্গেট থাকে আমরা একজন বক্তা হব বা স্পিকার হব। দ্বিতীয়, আমাদের টার্গেট থাকে যে আমি বিদেশে পড়াশোনা করতে যাব, রাইট? তৃতীয়, আর একটা বিষয় হচ্ছে তোমরা যেটা এখন ফেস করবে না, যখন তোমরা বড় হবে তখন দেখবে যে বিভিন্ন চাকরির ইন্টারভিউ তখন তোমাদেরকে ইংলিশে দিতে হচ্ছে। তাহলে ইংলিশটা আমাদের জন্য খুবই জরুরি। এটা শুধু চাকরির জন্য না, এটা আমাদের ব্যক্তিগত লাইফের জন্য, এটা নিজেকে স্মার্ট করার জন্য, নিজেকে তোমার হচ্ছে সমাজের একজন প্রপার একজন পার্সন করার জন্য, রাইট? যাতে মানুষ বুঝতে পারে যে না, তুমি কিছু শিখেছো। অনেকেই আছেন যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, তারপরও ভালো করে ইংলিশে কথা বলা তো দূরের কথা, একটা কঠিন একটা প্যাসেজ দিলে তারা রিডিং পড়তে পারে না। এরকম অনেকেই আছেন, রাইট? তো যেহেতু আমার আজকে ইংলিশ পড়ানোর অনেক বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই টপিকটাকে বা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি তোমরা নিবা। ওকে, তাহলে চলো আমাদের আজকের আলোচনা কি। আমাদের আজকের আলোচনা হচ্ছে বিভিন্ন সময় মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো। আবার অনেক সময় জিজ্ঞাসা করে তুমি পড়াশোনা করো নাকি কোনো চাকরি বাকরি করো। আবার অনেক সময় কেউ কেউ আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারে যে ফ্রি টাইমে তুমি কি করো, হ্যাঁ, যখন ফ্রি থাকো তখন তুমি কি করো। আবার কখনো কখনো দেখবা মানুষ জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি সকাল ভালো লাগে না সন্ধ্যা ভালো লাগে। তো এইগুলো হচ্ছে ক্যাজুয়াল কোশ্চেন আমাদের বন্ধু বান্ধব আমাদেরকে করে মাঝে মধ্যে, অথবা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় মানুষ কোশ্চেন করতে পারে। এটা গেল এক। আর আমি তোমাদের কাছকে শিখাবো যে আমরা যখন আইএলস এক্সাম দেই, বিদেশে পড়াশোনা করার জন্য আমাদের একটা পরীক্ষা দিতে হয় যেটাকে আমরা বলি আইএলস, রাইট? ওইখানে কি হয়, আমাদের ইংলিশটাকে টেস্ট করে যে আমার ইংলিশ কতটুকু আমি দক্ষ, আমার ইংলিশে দক্ষতা কেমন, বুঝেছো? তো ওই যে টেস্ট গুলো আছে, ওই টেস্ট গুলো অনেক সময় আমাদেরকে ফেস করতে হয়। তো আইএলস এক্সামে গিয়ে কি করতে হয়, ভালো একটা স্কোর তুলতে হলে স্পিকিং এ আমাদের একটু একটু গুছিয়ে একটু বড় করে অ্যান্সার গুলো দিতে হয়। তো আমরা সবসময় ছোট অ্যান্সার করা শিখেছি। আজকে আমি ক্লাসে শিখাবো তোমাদেরকে কিভাবে এলাবোরেট করে, মানে এলাবোরেট মানে বড় করে আমাদের একটা অ্যান্সার করতে হয়, রাইট? তাহলে আমি 5টা বিষয় বলেছিলাম। প্রথম বলেছিলাম হোয়াটস ইওর নেম, রাইট? এখন মানুষ আমাকে যদি জিজ্ঞাসা করে এই তোমার নাম কি, এখন আমি যদি নর্মালি ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা স্বাভাবিকভাবে আমি কথা বলি, তাহলে আমি আমার কথাই বলে দিব মাই নেম ইজ এটা, রাইট? এখন যদি আমি কোনো এক্সাম দিতে চাই, এক্সাম সেন্টার ফেস করি, তখন কিন্তু আমাকে অ্যান্সারটা এভাবে করলে হবে না, বা তখন কিন্তু আমাকে অ্যান্সারটা করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে, যাতে আমার ইংলিশটা বা সেন্টেন্সটা একটু বড় হয়, রাইট? তখন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে তোমার ফুল নেম এটা, যে মাই ফুল নেম ইজ ড্যাশ। যেমন আমার নাম, আমি বলি যে মাই ফুল নেম ইজ জহির রায়হান, রাইট? এই যে আমার ফুল নাম। এখন আমার একটা নিক নেম আছে, একটা ছোট নাম আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে দো মোস্ট পিপল কল্ড মি রায়হান, যদিও কিছু কিছু লোক আছে যারা আমাকে কি বলে, তারা আমাকে রায়হান বলে ডাকে। দো মোস্ট পিপল কল মি রায়হান, রাইট? আমরা যখন হচ্ছে কারোর সাথে কথা বলতে যাব, কথা বলার সময় কিন্তু আমরা সবসময় প্রেজেন্ট টেন্স রাখবো। কোন টেন্স রাখবো? প্রেজেন্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্স কি? বর্তমান সময়কে যেটা রিপ্রেজেন্ট করবে, প্রেজেন্ট টাইমটাকে রিপ্রেজেন্ট করবে, রাইট? এই যেমন আমি বর্তমানে তোমাদের সাথে আমি কথা বলতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট। তো আমরা যখনই কথা বলবো, কথা বলার সময় আমাদের এতটুকু মানে কনসাসনেস থাকতে হবে যে তুমি যখন কথা বলবা তখন যেন সবসময় প্রেজেন্টের মধ্যে তুমি থাকো, হুট করে পাস্ট না। হ্যাঁ, যদি এমন হয় যে তুমি কোনো অতীতের একটা ঘটনা তোমার বন্ধুর সাথে বা তোমার ফ্রেন্ড, তুমি আননোন একজন পার্সনের সাথে শেয়ার করছো, অ্যাট দ্যাট টাইম আমরা পাস্ট ইউজ করব যদি অতীতের কোনো ঘটনা হয়। কিন্তু বর্তমানে আমরা যদি কারোর সাথে কমিউনিকেট করি, সবসময় আমরা প্রেজেন্ট টেন্সে থাকবো। কোন টেন্সে থাকবো? প্রেজেন্ট টেন্সে। তাহলে তোমাদের এক একটা ফুল নাম আছে না, যেমন তোমার ফুল নেম কি বলো ভাই?
সিফাত আলী ইহান, মানুষ তোমাকে ডাকে কি? গ্রামের লোকজন আমায় ডাকে ইহান। তুমি এটা নিয়ে বলো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। হাতে ধরে বলবে। নাও এটা, হ্যাঁ, এখন বলো তোমাকে গ্রামের লোকজন কি ডাকে? ইহান ডাকে। ইহান বলে ডাকে। তাহলে সেন্টেন্সটা কি হবে? তাহলে তুমি বলো মাই ফুল নেম ইজ, বলো। My full name is হ্যাঁ, Sifat আর Ali একটু Ihan. জোরে বলো। My full name is Sifat Ali Ihan. হ্যাঁ, দো দো The দো, most হ্যাঁ দো, বলো most people call me Ihan. people call you ইহান। ইহান। গুড। আবার বলো, এগেন বলো সেন্টেন্সটা। My full name is Sifat Ali Ihan. Third most নো, people থো না, দো The- দো, বলো the দো। most- হ্যাঁ, the most people call me Ihan. এগেন আবার বলো। My full name is Sifat Ali Ihan. The most people call me Ihan. গুড, ভেরি গুড। হ্যাঁ, ওর কাছে দাও। ওকে, সো যদি কেউ তোমাকে কোশ্চেন করে হোয়াটস ইওর নেম, তখন তুমি অ্যান্সার কি দিবে? My full name is Jannatul নো, Firdaus এটা Richi. কিন্তু দুইটা সিচুয়েশন। আমি কিন্তু আবারও বলছি, দুইটা সিচুয়েশনে অ্যান্সার দুই রকম হবে। তুমি যদি কোথাও আমি বলেছি যে আমরা যদি বিদেশে যাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য আমরা যে এক্সামটা দিব, সেখানে আমাদের এইভাবে অ্যান্সার করতে হবে। কিন্তু যদি নর্মালি কেউ আমাকে আস্ক করে, তখন কিন্তু আমি জাস্ট আমার নামটা বলে দিব। ওকে, আমি কিন্তু দুইটা প্যাটার্নই তোমাদেরকে শেখাচ্ছি। ওকে, টেল মি। My name is নো, হোয়াটস ইওর নেম, ভালো করে বলবে। মাই ফুল নেম ইজ, my full name is Jannatul Firdaus Richi. হুম, The most people call me Richi. দো মোস্ট পিপল Call me Richi. Good. Now give her. Thank you. Okay. What's your name? My full name is Mosammad Sajia Afrin, though most people call me Nusrat. Right. Thank you. Now give her. My full name is Afifa Tabassum, though most people call me Afifa. Most people call you Afifa. Very good. Now give her. My full name is Unaiza Ahmedi, though most people call me Unaiza. Very good. Okay. So আমরা তাহলে একটা অ্যান্সার শিখে ফেললাম, তাই না? এটা তো ক্লিয়ার, রাইট? ওকে, মাইকটা দাও। এখন হলো আমাদের পরবর্তী যে বিষয়টা, পরবর্তীতে এখন আমাকে যদি বলা হয় যে তোমার ফুল নেম কি, পিপল তোমাকে কি নামে ডাকে, হ্যাঁ, সেটা কিন্তু তুমি এখন মানে ক্লিয়ার হয়ে গেলা। তাহলে তুমি যদি কোথাও কোনো একটা এক্সাম সেন্টারে যাও, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এভাবে অ্যান্সার করবা। যদি বলে হোয়াটস ইওর নেম, তাহলে তুমি বলবে মাই ফুল নেম ইজ, যেটা তোমার নাম সেটা তুমি বলবে। দো মোস্ট পিপল কল মি, তারপরে তোমাদের নিক নেমটা বলবে, যেটা তোমাদের শর্ট, মানে মানুষ যেই নামে তোমাকে ডাকে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এরপরে যদি তোমাকে জিজ্ঞাসা করে ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম মানে কি তুমি কোথা থেকে এসেছো, রাইট না? তখন আমাদের অ্যান্সারটা হবে তুমি তোমার বার্থ প্লেস যেটা অরিজিনাল। আমরা জানি আমাদের দুইটা অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তুমি সব সময় যদি বলা হয় যে ওয়্যার আর ইউ ফ্রম, মানে তুমি কোথা থেকে এসেছো, তখন আমাদের অ্যান্সারটা কিন্তু দুইটা প্যাটার্নে হবে। কি প্রথম হবে মানে তুমি অরিজিনালি কোথা থেকে এসেছো, অরিজিনালি কোথা থেকে, যেমন আমি আমারটা বলি, আই অ্যাম অরিজিনালি ফ্রম তালতলি বরগুনা। ইট মিনস কি আমার হচ্ছে বরগুনা জেলার তালতলি থেকে আমি এসেছি, রাইট? তারপরে এখন আমি যদি এখনের কথা বলি, বাট নাও, কিন্তু এখন আই লিভ ইন ঢাকা, কিন্তু আমি বর্তমানে কোথায় আছি? ঢাকায় আছি। ইট মিনস আমি বোঝাতে চেয়েছি ভাই আমার তো দুইটা প্লেস, একটা হচ্ছে আমি গ্রাম থেকে আইছি আর বর্তমানে আমি ঢাকা থেকে আসছি, কারণ আমি এখন ঢাকায় থাকি। বোঝা গেছে বিষয়টা? তো যদি কেউ জিজ্ঞাসা করে, এটার অ্যান্সার কিন্তু সবার ক্ষেত্রেই তুমি সেম দিতে পারবা, নো প্রবলেম। ওয়্যার আর ইউ ফ্রম। এখন যদি এরকম হয় যে তুমি কোন দেশ থেকে আইছো, তখন তুমি বলতে পারো আই এম ফ্রম তোমার বাংলাদেশ, রাইট? কিন্তু যদি বাংলাদেশে বসেই তো তুমি বলতে পারবা না ওয়্যার আর ইউ ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ, বলবা? এখন মনে করো ওরে আমি জিজ্ঞাসা করলাম ওয়্যার আর ইউ ফ্রম, ও বললো আই এম ফ্রম বাংলাদেশ, তাহলে আমি তো বাংলাদেশের মধ্যেই আছি, রাইট? তো তুমি যখন বলবে, বলার সময় মাথায় রাখতে হবে তুমি কোথা থেকে এসেছো। ইট মিনস তোমার হোম টাউন কোথায়, রাইট? পাশাপাশি তুমি প্রেজেন্ট কোথায় আছো। ওকে, তো তুমি কোথা থেকে এসেছো?
তোমার ইউ আর অরিজিনালি ফ্রম কোথা থেকে? মানে তুমি এখানেই বাই বর্ন, তোমার কোনো গ্রাম ট্রাম নাই? কোথায়? সীতাকুণ্ড, চট্টগ্রাম। চট্টগ্রাম সীতাকুণ্ড। ওকে, সেটাই বলো যে আই অ্যাম অরিজিনালি ফ্রম সীতাকুণ্ড চট্টগ্রাম। I am অরিজিনালি originally from হ্যাঁ সীতাকুণ্ড, চট্টগ্রাম। চট্টগ্রাম, বাট নাও বলো, বাট নাও But now আই লিভ I ইন live in ঢাকা। Dhaka. ওকে, সিদ্ধেশ্বরী ঢাকা, ইউ ক্যান সে, রাইট? অ্যাগেন বলো। ওকে, where are you from? I originally from Hmm? সীতাকুণ্ড, চট্টগ্রাম। Right, next. I originally from. But now I originally from where? I am. I am I am originally from Sitakundo, চট্টগ্রাম। Chattogram. But now But now I live at সিদ্ধেশ্বরী in Dhaka. I live at Siddheshwari in Dhaka. Dhaka. Good, very good. Okay, now give her. মাইকটির উপরে হাত দিবা না, উপরে হাত দিলে সাউন্ড হবে, গোড়ায় ধরবা, ঠিক আছে? ওকে, সো where are you from? I am originally from Dohar, Dohar. but now I live in Dhaka. Now you are living Dhaka. Okay, that's good. Dohar কি ঢাকার বাইরে? ঢাকার মধ্যে? তাহলে বলবা যে live at সিদ্ধেশ্বরী, right, in Dhaka. Okay, where are you from? I am originally from Ramchandrapur, Chapanababganj, but now I live in Dhaka. Very good. Okay, now you. Yes, I'm continue. originally from Borishal, but now I live in Dhaka. Okay, that's good. Okay, now your turn. I'm originally from Sylhet, but now I live in Dhaka. Okay, সিলেট থেকে আসছো, ভেরি গুড। ওকে, সো গাইস, অলরেডি আমাদের দুইটা আনসার শেখা শেষ। ফার্স্ট ওয়ান ওয়াজ হোয়াটস ইওর নেম, সেকেন্ড অন ওয়্যার আর ইউ ফ্রম, রাইট? এখন দুইটা আনসারকে আমরা একসাথে মার্চ করে বলার চেষ্টা করি। ওকে, উনাইজা, নাও ইওর টার্ন, প্লিজ গিভ দ্য আনসার। হোয়াটস ইওর নেম? My full name is Unaiza Ahmedi, though most people call me Unaiza. Where are you from? I'm originally from Sylhet, but now I live in Dhaka. Okay, that's good. Now give her. Okay, what's your name? My full name is Afifa Tabassum, though most people call me Afifa. Okay, where are you from? I am originally from Borishal, but now I live in Dhaka. That's good. Okay. Okay, what's your name? My full name is Muhammad Sajia Afin, but though people call me Nusrat. Okay, where are you from? I am originally from Chapanababganj, but I live in Dhaka. That's good. Okay. What's your name? My full name is Jannatul Fedus Richi, though most people call me Richi. That's good. Where are you from? I am originally from Dohar, but now I live in Dhaka. Okay, that's good. Then now take it. Okay. What's your name? My full name is Sifat Ali Khan, though most people call me Ihan. Most people call you Ihan. Where are you from? I am originally from Sitakundo, Chattogram, but now I live at সিদ্ধেশ্বরী in Dhaka. Okay, that's it. Thank you. তাহলে আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার করা শিখে ফেলছি, রাইট? এবার আমাদের তৃতীয় কোশ্চেন, থার্ড কোশ্চেন হচ্ছে, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, তুমি কি কোনো কাজ করো নাকি পড়াশোনা করো? যদিও তুমি বলবা আই এম এ স্টুডেন্ট, রাইট না? ওকে, তাহলে তুমি কি বলবা? আই am a student or I work. এখন যদি বলে যে do you work or study, তাহলে তুমি কি বলবা? অর্থাৎ I am a student, কি বলবা বলো তো? I am a student. and তুমি একজন স্টুডেন্ট, রাইট? তুমি একজন স্টুডেন্ট, তাহলে তুমি পড়াশোনা করছো, তাহলে সেক্ষেত্রে আর এক্সট্রা কোনো কথা বলার কোনো দরকার নাই। কারণ যদি বলে do you work or study, তাহলে তুমি বলবা কি, যদি কাজ করতে তাহলে বলতা যে আই ওয়ার্ক অ্যাজ আ হাউস ওয়াইফ, অথবা অ্যাজ আ পাইলট, অ্যাজ আ যা খুশি সেটা তুমি বলতে পারতাম। হ্যাঁ, আর যদি তুমি যেহেতু স্টুডেন্ট, তো বলবা কি আই এম আ স্টুডেন্ট, রাইট? ওকে, নেক্সট কোশ্চেন,
হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, যদি এই কোশ্চেন কেউ বলে তাহলে তুমি বলতে পারো ইন মাই ফ্রি টাইম, মানে আমার ফ্রি টাইমে, রাইট? ইন মাই ফ্রি টাইম আই এনজয়, আমি কি করি এনজয়? রিডিং বুকস, অর্থাৎ আমি বই পড়া পছন্দ করি, ওয়াচিং ফিল্মস, অর্থাৎ ফিল্ম দেখা পছন্দ করি। তারপর আমরা বলতে পারি অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, এবং আমি আমার পরিবারের সাথে কি করি? সময় ব্যয় করি, রাইট? তাহলে আমি কি বললাম বলো তো, যে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ডু ইউ ডু ইন ইওর ফ্রি টাইম, মানে তোমার ফ্রি টাইমে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো ইন ইওর ফ্রি টাইম, তোমার ফ্রি টাইমে, তাহলে কি বলবা? তখন তুমি বলবা ইন মাই ফ্রি টাইম। বলো আমার সাথে, ইন মাই ফ্রি টাইম, ইন মাই, আই এনজয় রিডিং বুকস, I enjoy reading books, watching films, and spending time with relatives, or with my family, or with my parents, রাইট? এখন তুমি যদি বলো যে না আমি এইগুলা বলবো না, আমার অন্য কিছু পছন্দ, তুমি সেটাও তুমি বলতে পারো, রাইট? এখানে কিন্তু বাইন্ডিংস নাই। যদি বলে যে হোয়াট ডু ইউ ডু ইন ইওর ফ্রি টাইম, তুমি বলতে পারো ইন মাই ফ্রি টাইম। হ্যাঁ, এখন আমি বলছি আই এনজয় রিডিং, তো তুমি বলতে পারো আই এনজয় ড্রয়িং, রাইট? তারপরে কি ওয়াচিং ফিল্মস আমি বলেছি, তুমি বলতে পারো আমি ওয়াচিং ফিল্মস দেখি না। তুমি ফিল্মস ছাড়া তুমি মনে করো দেখো হচ্ছে কি দেখো, তোমার হচ্ছে ওয়াচিং বক্সিং, তুমি বক্সিং দেখো, আমার বক্সিং খুব ভালো লাগে। এ দেখো না, ও তো সারাদিন বক্সিং করে, তাই না? বক্সিং করো না? আচ্ছা। তারপর হচ্ছে স্পেন্ডিং টাইম উইথ মাই রিলেটিভস, তোমরা বলতে পারো স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস, রাইট? আরো তোমরা চাইলে অনেক কিছু বলতে পারো, কোনো সমস্যা নেই, রাইট? তাহলে পরবর্তী কোশ্চেনটা কি কি বলেছি? হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম, রাইট? ওকে, নাও গিভ ইউর অ্যান্সার। Okay, what do you do in your free time? In my free time, I go out. I go out. Another? Another মানে আর কিছু না? Only হচ্ছে out, to go out. another gaming. Yes? Another I play gaming. Okay, এটাকে সাজাই বলো। In my free In time, my free time, I go out I go outside outside mm, with I and play games game with my with my friends. friends. Okay, again bolo. In my free time, I go out with Go outside. go outside with I play game with my friends. হ্যাঁ, তো তুমি এইটাকে এত কিছু না বলে এভাবেই বলতে পারো ইন মাই ফ্রি টাইম আই প্লে গেমস উইথ মাই ফ্রেন্ডস, রাইট? হ্যাঁ, अगेन বলো। In my free time, I play games with my friends. अगेन In my free time, I play games with my friends. Okay, that's good. Okay, give to her. Okay, what do you do in your free time? তোমরা একটু বেশি বেশি বলবা, এত কম বললে হয়? মানে অনেকগুলা ফ্রি টাইমে অনেকগুলা জিনিস করো, সে অনেকগুলা বলবা। In my free time, I enjoy reading books, drawings, and spending time with my family. এর বাইরে আর কিছু না? আচ্ছা, give to her. Okay, what do you do in your free time? In my free time, I enjoyed reading novel and drawing, watching horror movie, and spending time in my small brother. Okay, good, very good. Give to her. So what do you do in your free time? In my free time, I enjoy drawing and spend time with my friends. Nothing else? Okay, that's good. Give to her. What do you do in your free time? In my free time, I enjoy doing crochet. Sometimes I do crafting, and I help my mother cooking. Okay, good. Thank you. So আমাদের অলরেডি 4টা কোশ্চেন শেখা শেষ, রাইট? গুড। তোমরা ওই বলা শেষ হয়ে গেলে? আচ্ছা, ওটা পাস করো। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হলো
আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটা হলো কি, তাহলে আমরা অলরেডি 4টা কোশ্চেন শিখে ফেললাম, তাই না? আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডু ইউ প্রেফার মর্নিং অর ইভিনিংস, রাইট? অর্থাৎ তুমি মর্নিং পছন্দ করো নাকি ইভিনিংস পছন্দ করো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আমি যদি এভাবে বলতে পারি যে পার্সোনালি আই প্রেফার ইভিনিংস, পার্সোনালি আই প্রেফার ইভিনিংস, মানে ব্যক্তিগতভাবে আমি ইভিনিংসটা পছন্দ করি। বিকজ, কারণটা কি? দে গিভ মি আ চান্স টু রিল্যাক্স, দে গিভ মি আ চান্স, দে গিভ মি আ চান্স, মানে তারা আমাকে একটা চান্স দেয় কি, টু রিল্যাক্স আফটার ওয়ার্ক অ্যান্ড এনজয় টি উইথ মাই রিলেটিভস। মানে বিষয়টা হচ্ছে কি যে ইভিনিংটা আমি কেন পছন্দ করি, কারণ সারাদিনে কাজ টাজ করে গিয়ে একটু রিল্যাক্স করি, পাশাপাশি হচ্ছে রিলেটিভসদের সাথে একটু চাটা পান করি, রাইট? সো এটা মানে তুমি তোমার মতো বলতে পারো, আমি আমার মতো বলেছি যে অরিজিনালি আমি কি বললাম, অথবা পার্সোনালি আই প্রেফার ইভিনিংস, পার্সোনালি আই প্রেফার ইভিনিংস, মানে ব্যক্তিগতভাবে আমি ইভিনিংস পছন্দ করি। বিকজ দে গিভ মি, তারা আমাকে দেয় আর চান্স, কিসের চান্স দেয়? টু রিল্যাক্স আফটার ওয়ার্ক অ্যান্ড এনজয় টি উইথ মাই রিলেটিভস, রাইট? এখন তুমি তোমার মতো করে বলতে পারো, যেমন তুমি বলতে পারো যে কি বলতে পারো বলো তো, যে ডু ইউ প্রেফার মর্নিংস আর ইভিনিংস, তুমি মর্নিং বলতে পারো যে আই প্রেফার মানে মর্নিং। বিকজ, কেন তুমি মর্নিং প্রেফার করো সেটা তুমি বলতে পারো। বিকজ মর্নিং সানলাইট ইজ ভেরি useful for me and I like it, I enjoy it. Otherwise you can say morning air is very useful for me. এনিথিং, অনেক কিছুই তুমি বলতে পারো। অথবা আই লাইক দ্য মর্নিং, কেন লাইক করো সেটা তুমি বলতে পারো, রাইট? সো এভরিথিং তুমি যেটা বলতে চাও ইউ ক্যান, রাইট? তুমি সেটা বলতে পারো। ওকে, সো আমি কি বললাম যে ডু ইউ প্রেফার মর্নিং অর ইভিনিং। তাহলে তুমি এবার তোমার অ্যান্সারটাই বলবে, কার অ্যান্সারটা? তোমার নিজের পছন্দের অ্যান্সারটা বলবে। তাহলে কি আমি কোশ্চেনটা কি করেছি, ডু ইউ প্রেফার মর্নিং অর ইভিনিং, বলো মর্নিংস অর ইভিনিংস। My prefer is নো, মাই প্রেফার ইজ। evening. তুমি বলতে পারো পার্সোনালি আই প্রেফার, রাইট? আমি যেভাবে শিখাই দিই তোমরা ওইভাবে শিখবা। মাই প্রেফার আমি বলেছি আই নট মাই। ওকে, সো ইউ ক্যান সে পার্সোনালি আই প্রেফার ইভিনিংস। Evening. ওয়াই ইউ প্রেফার ইভিনিংস? Because আরে ঠিক মতো ধরবা না, হ্যাঁ। because in evening বিকজ কি? বিকজ, রাইট? বিকজ ইন ইভিনিং I am relax in the evening. আই ক্যান, I can relax. ওকে, সো রিল্যাক্স করতে পারো, তাই? তাহলে সেক্ষেত্রে আমি যেভাবে বলছি ওইভাবে বলার চেষ্টা করো। কি বলেছি বলো তো? পার্সোনালি আই Personally, প্রেফার I prefer ইভিনিংস evening বিকজ দে গিভ মি give me a chance টু রিল্যাক্স relax after work after work and and enjoy enjoy tea tea with my with my relatives. relatives. হ্যাঁ বলো তো। I like evening because বিকজ they give me for chance a chance a chance mhm, for relax to relax mhm, and after work after work and and relatives. একটু ভালো করে বলতে হবে। ওকে, গিভ টু ওকে, ডু ইউ প্রেফার মর্নিংস অর ইভিনিংস? Personally, I prefer evening because they give ওয়াই? আমি যখন ওয়াই বলবো বাকি অ্যান্সারটা তখন তুমি বলবে, কারণ এখানে কোশ্চেনটা কি ছিল, ডু ইউ প্রেফার মর্নিংস অর ইভিনিংস। তাহলে তোমার কিন্তু অ্যান্সার কিন্তু এখান থেকে দুইটার যে কোনো একটাকে চুজ করতে হবে, হয় মর্নিংকে চুজ করতে হবে না হয় ইভিনিংকে চুজ করতে হবে। তুমি চুজ করলা, এরপর আমি তোমাকে আস্ক করব আচ্ছা ওয়াই, তুমি কেন মর্নিংস পছন্দ করো, রাইট? ওকে, ওয়াই? because they give me a chance to relax after work and enjoy tea with my family. Okay, that's good. Okay, give to her. Okay, do you prefer mornings or evenings? Personally, I prefer evening Why? because they give me a chance to relax the
work, and enjoy reading books and drawing. ওইটা তো ওইটার কোশ্চেনের অ্যান্সার তো আগেই চলে গেছে, যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, রাইট? সো তোমাকে যখন বলা হয় ডু ইউ, যখন একই অ্যান্সার কিন্তু দুইটা প্রশ্নে আনা যাবে না, হ্যাঁ? আমার কোশ্চেনটা কি ছিল, যে ডু ইউ প্রেফার মর্নিংস অর ইভিনিংস, ওয়াই? তো তুমি বল আই প্রেফার ইভিনিংস, হ্যাঁ, বিকজ দে গিভ মি আ চান্স, রাইট? আ চান্স, কিসের চান্স দেয়? টু রিল্যাক্স, right, after monotonous work অথবা after a lot of work and enjoy tea with my relatives. আমি এটা আমার মতো বলেছি, তো তুমি তোমার মতো করে বলতে পারো যে তোমার কাছে যেটা পছন্দ হয়, যে আমি সন্ধ্যায় কি কি করি। তো বলতে পারো যে I prefer evenings because after school I get time for study, right? আমি একটু পড়াশোনার সময় পাই, হ্যাঁ, and enjoys তোমার হচ্ছে সাম টাইম উইথ মাই ফ্যামিলি। এভাবে তোমরা তোমার মতো বলতে পারো। বলো তো, তোমরা তোমাদের মতো বলার চেষ্টা করো, আমাকে কপি করতে হবে না, জাস্ট তোমাদের মতো করেই। আমি চাই কি তোমরা এখানে বলা শিখবা, ভুল করবা, দ্যাটস নট আ বিগ ডিল। ভুল সবাই করে, আমিও করি। ভুল করাটা এটা কোনো অপরাধ না, ইটস নট আ ক্রাইম, কারণ এটা পড়াশোনায় ভুল করলে কোনো লস নাই, ওকে? কারণ ভুলের মাধ্যমে আমরা পড়াশোনা আরো ভালো শিখতে পারি। Please continue. Personally, I prefer evening Why? because they give me a chance to work, relax to work, and spending time to my family and playing my Spending time with my family. To my family, na? With my family. spending time with my family and playing my small brother. Okay. Playing with my small brother. Okay? Give to her. Do you prefer mornings or evenings? Personally, I prefer evening Why? because I can spend time with my families Okay. And anything else? and play with my sister. Okay. That's it. Thank you. Give to her. Okay. Do you prefer morning or evening? Mornings or evenings? Personally, I prefer evenings Why? because because it's a time I can relax, and my neighbors are the same age as me, so I can play with them. ওকে, দ্যাটস গুড। সো আমাদের অলরেডি 5টা কোশ্চেন শেখা শেষ। এখন আমি র্যান্ডমলি তোমাদের মধ্য থেকে যে কোনো কাউকে আমি এই 5টা কোশ্চেন আবার শুরু থেকে করব, তুমি ফুল অ্যান্সারটা করবে, ওকে? সবগুলো অ্যান্সার তোমাকে কিন্তু করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল ইউ স্ট্যান্ড আপ, তোমাকে দিয়েই শুরু করি। প্লিজ টেল মি হোয়াটস ইওর নেম? My full name is Unaiza Ahmedi, though most people call me Unaiza. ওকে, গুড, ভেরি গুড। ওয়্যার আর ইউ ফ্রম? I'm originally from Sylhet, but now I live in Dhaka. দ্যাটস গুড। ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? I'm a student. Okay, so your profession is to study, right? Okay, that is good. What do you do in your free time? In my free time, I enjoy doing crochet or crafting. Okay, anything else? No. Okay, that's good. Do you prefer morning or evenings? I personally prefer evenings Why? because that's the time I relax, and my neighbors are as the same age as me, so I can play with them. Okay, that's good. Thank you so much. Okay, now আর কে বলতে চাও? দেখি তোমাদের সৎ সাহস আছে কার যে আমি বলতে চাই। তোমার নিজ থেকে বলবা। এখন আর আমি কাউকে জোর করে বলাবো না। এবার যে স্যার আমি বলতে পারবো সবগুলো অ্যান্সার, বলো কে বলতে চাও? রেজ ইওর হ্যান্ড, হাত তুলতে হবে। তুমি? ওকে, দ্যাটস গুড। গিভ টু হিম। ওকে, স্ট্যান্ড আপ, ইউ সিট ডাউন। ওকে, হোয়াটস ইওর নেম? My full name is Sifat Ali Ihan, though most people call me Ihan. That's good. Where are you from? I am originally from Sitakundo, Chattogram, but now I live at Siddheshwar in Dhaka. Okay, do you work or study? I am a student. Okay, so your profession is to study, right?
Okay, that's good. What do you do in your free time? In my free time, I go outside and play games with my friends. That's good. Very good. Do you prefer mornings or evenings? My prefer in evening Okay, because I prefer evenings. Because why? because they give me a chance to relax after work and enjoy tea with my relatives. Okay, that's good. Thank you so much. Please sit down. Okay, anybody else? Arkeo? Give to her. Okay, তিনজনেরই চান্স আর চান্স দেওয়া হবে না। Okay, what's your name? My full name is Musamma Sajia Afrin, though people call me Nusrat. Okay, that's good. Where are you from? I am originally from Chapainababganj, but I live in Dhaka. That's good. Do you work or study? I am a student. Okay, what do you do in your free time? In my free time, I enjoyed reading novel, books, and crafting. Okay, that's good. So do you prefer mornings or evenings? Personally, I prefer evening Why? because they give me a chance with relax to work and Okay. spending time with my family. Okay, that's good. Thank you. আর একটু মনোযোগ সহকারে করতে হবে আর কোনো কিছু মুখস্থ করবে না সবকিছু আগে বুঝবে বুঝলেই তুমি ভালো করবে ওকে দ্যাটস গুড থ্যাংক ইউ সো মাচ ওর কাছে এখানে রাখো ওকে নাও আমাদের পরবর্তী স্টেপ আমরা এখন শিখব তাহলে আমরা অলরেডি একটা বিষয় খুব ভালো করে শিখে ফেললাম সো আমার মনে হয় যে তোমরা এই বিষয়টা পারবে নাকি যদি কেউ কোনো সময় আস্ক করে তোমরা কি অ্যানসার করতে পারবে না ঠিক আছে তুমি কি করছো কোনো কাজ করতেছো আচ্ছা পরবর্তী আমাদের কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব আ হলিডে ইউ এনজয়েড মানে মনে করো তুমি একটা ছুটির দিন এনজয় করেছো আচ্ছা তুমি কেমন এনজয় করেছো কি করেছো এখন তোমাকে ডেসক্রাইব করতে বলছে ইট মিন্স কি তোমার এক কথায় তোমার কাছে তোমার একটা ছুটির গল্প যে গত তুমি বেড়াতে গেছিলা না তোমার স্কুল তো বন্ধ ছিল কিছুদিন আগে তো তখন তুমি কি করছো রাইট তুমি কি এনজয় করছো এখন তুমি এটাকে ডেসক্রাইব করবা যেমন আমি একটা টপিক তোমাদের সাথে শেয়ার করি তাহলে তারপর হচ্ছে তোমরা তোমাদের মতো তোমাদের স্টোরিটা শেয়ার করবা আমি যদি বলি যে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল হলিডে আই হ্যাভ হ্যাড রাইট আমার একটা মেমোরেবল হলিডে আমার আছে সেটা কি ছিল সেটা হচ্ছে ওয়াজ আ ট্রিপ টু কক্সবাজার লাস্ট ইয়ার উইথ মাই ওয়াইফ অর্থাৎ আমি আমার স্ত্রীর সাথে কক্সবাজার গিয়েছিলাম একটা ট্রিপে উই ট্রাভেলড বাই বাস হ্যাঁ আমরা বাসে করে ট্রাভেল করেছিলাম রাইট অ্যান্ড অলদো দ্য জার্নি ওয়াজ লং যদিও আমাদের এই জার্নিটা ছিল অনেক দীর্ঘ রাইট ইট ওয়াজ ফুল অফ লাফটার অ্যান্ড কনভারসেশন কিন্তু আমরা কি করেছিলাম অনেক হাসাহাসি করেছিলাম আমরা দুইজন অনেক গল্প স্বল্প অনেক কথাবার্তা বলেছিলাম when we arrived অর্থাৎ যখনই আমরা সেখানে পৌঁছালাম কোথায় পৌঁছালাম ওই কক্সবাজারে পৌঁছালাম I was amazed by the endless sea অর্থাৎ আমি সি দেখে তো একবারে এত বড় সমুদ্র দেখে তো আমি তো অবাক we spent hours swimming right walking along the shore and তোমার হচ্ছে টেস্টিং ফ্রেশ সি ফুড তার মানে আমরা কি করেছি আমরা তোমার হচ্ছে অনেক কাজ করেছি আমরা হচ্ছে তোমার সাঁতার কাটছি তারপরে আমরা হাঁটাহাঁটি করছি সমুদ্র সৈকতে পাশাপাশি আমরা অনেক সি ফুড টেস্ট করেছি রাইট এটা আমরা বলতে পারি তারপর বলেছি আই অলসো বট আমি কি করেছি অর্থাৎ আমি আরো কিনেছি সুভেনিরস ফ্রম দ্য লোকাল মার্কেট right this holiday was special because karon it allowed me to spend quality time with my wife and escape from the stress of daily life আমি ডেইলি লাইফের যে স্ট্রেস বা চাপ বা প্রেসার আছে সেখান থেকে একটু মানে এসকেপ করতে পেরেছি ইভেন নাও whenever I feel tired যখনই আমি ক্লান্ত ফিল করি I think about the trip and it makes me smile এবং আমি তখন এই ট্রিপের কথা চিন্তা করি এবং এটা আমার খুব মানে হাসি তৈরি করে সো যখন তোমাকে বলবে যে তুমি একটা হলিডে এনজয় করেছো সেটা সম্পর্কে বলো তখন তুমি তোমার মতো বলতে পারবা এখন আমি কক্সবাজার সম্পর্কে বলেছি তুমি চাইলে
কুয়াকাটা সম্পর্কে বলতে পারো, তুমি চাইলে থাইল্যান্ড বলতে পারো, নেপাল বলতে পারো, অথবা তুমি চাইলে ঢাকার আশেপাশের কোনো স্থানের নামও বলতে পারো। তাহলে যদি বলো যে ওয়ান অফ মাই মোস্ট বা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল হলিডেজ, রাইট? ওয়ান অফ দ্য মানে আমাদের স্টার্টিংটা কিরকম হবে? ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল হলিডেজ, রাইট? আই হ্যাভ হ্যাড, কি বলেছি স্টার্টিংটা কি? ওয়ান অফ দ্য বলো, most memorable holidays I have had, right? One of the most memorable holidays I have had, I have had, এই পর্যন্ত কিন্তু সেম থাকবে। was a trip to Cox's Bazar আমি বলেছি, তুমি বলতে পারো was a trip to anywhere else, তুমি তোমার মতো করে যে কোনো জায়গা রেফার করতে পারো, রাইট? তো তোমাদের কি পছন্দের এরকম কোনো জায়গা আছে? ওকে, সো আই এম গিভিং ইউ অনলি 5 মিনিটস। তোমরা এই 5 মিনিটের মধ্যে তোমরা কি করবে? তোমার যে পছন্দের জায়গা বা তুমি যেখানে ট্রাভেল করেছো সেটা সম্পর্কে তোমরা 5 মিনিটে ছোট্ট একটা লিখে ফেলো, তোমাদের খাতায় প্যারাগ্রাফ আকারে লিখে ফেলো, তারপরে যাতে তোমার বলতে সুবিধা হয়, রাইট? কারণ দেখা যাচ্ছে তোমাদের তো এখন আজকে 3 নাম্বার ক্লাস, এমন না যে একবার তোমরা ইংলিশ স্পিকার হয়ে গেছো সবকিছু একবার তরতর করে বলে ফেলতে পারবা। নো, তোমাকে কি করতে হবে? একটু টাইম নিতে হবে। সো তোমরা 5 মিনিটের মধ্যে একটু প্রিপারেশন নাও, খাতায় একটু লিখো তোমাদের এই মেমোরি গুলো, তারপরে 5 মিনিট পরে আমি তুমি তোমারটা একটু ফার্স্ট বলো। এখন কি তুমি কি দেখে বলবা? আমি কিন্তু বলেছি তোমাদেরকে যে তোমরা আগে লিখবা, একটা প্রিপারেশন নিবা, লেখার পরে এরপরে তুমি তোমার মতো করে না দেখে তুমি বলবে, রাইট? আমরা লিখতে একটু টাইম দিই কেন? যাতে হচ্ছে তুমি একটু প্রিপারেশন নিতে পারো, মেন্টাল প্রিপারেশন নিতে পারো, রাইট? সো তাহলে আমি ফার্স্ট তোমাকে দিয়ে শুরু করি, স্ট্যান্ড আপ। Okay, so my dear student, describe a holiday you have enjoyed or you enjoyed. In last year, I am going to the Jinta Park. with Okay, my so family. just try to say in last year I went, not I am going to. Why? Because আমরা যখন কোনো ঘটনা কার সাথে শেয়ার করি, ওই ঘটনাটা কিন্তু পাস্টের, অতীতের একটা ঘটনা বর্তমানে আমি শেয়ার করছি। তাহলে কি হবে? ইন লাস্ট ইয়ার, হ্যাঁ, আই ওয়েন্ট টু জিন্দা পার্ক। The Jinta Park ওকে, নেক্সট, with my family. with your family. Okay, again, There is a big field. there was a big field, there was, ওকে? আমরা ইজ বলবো না কেন? আমরা বলেছি সব পাস্ট টেন্সে বলবো। পাস্ট টেন্স মানে কি? সব হচ্ছে পাস্ট টেন্সে বলবো, অতীতে, রাইট? ওকে, there was a big field. Again, I play a badminton with my elder sister. okay, I played badminton. I played. Okay, again say I played. Okay, that's good. A badminton with my elder sister. Okay, next. I saw the sea is so clean. Okay, I was amazed I was amazed. by the Indian Sea. Okay, I also put souvenirs from the local market. okay, that's good. Thank you. Okay, now give the microphone to her. Okay, Richie, describe a holiday you enjoyed. One of the most memorable holiday I had was a trip to Cox's Bazar last year with my family. We traveled by train, and although the journey was long, when we arrived, I was amazed by the endless sea. We spent hours Okay, swimming. This holiday was special because it allowed to me spend quality time with my family is- and escape from the stress of daily life. okay, that's it. Thank you. Give to her. Okay, your turn. Describe a holiday you enjoyed. One of one of the most memorable holiday I have had was a trip to Joshore Keshapur. We traveled by bus, and although the journey was very long, uh,
When we arrived, it was amazed by I the was vi- amazed. I was amazed by village beauty. Okay. My most favorite place is village. We had reached by 12 p.m. This holiday was very special because it allowed me to spend quality time with my family, cousin, and escape from the escape from the stress of daily life. Okay, that's good. Now give to Afifa. Afifa, stand up. Okay, describe a holiday you enjoyed. One of the most memorable day I have had was a trip to Kuakata. আফিফা, এটা তোমার দেখে না, আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন তুমি আটকে যাবে তখন তুমি হেল্প নিতে পারো, বাট তোমাকে কিন্তু নিজ থেকে বলতে হবে। তুমি নিজ থেকে বলার চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করো তাহলে তুমি তো বলতে পারবে না, তাই না? কারণ আমরা দেখে দেখে পড়া বা বলা এটা কিন্তু এটার কোনো ইফেক্টিভনেস নেই। তুমি যখন নিজ থেকে একটু বলার চেষ্টা করবে তখনই তুমি বলতে পারবে, কারণ এটা তোমার ব্রেইনের উপরে প্রেসার দিতে হবে। আমাদের ব্রেইনটা কি হয়, আমাদের মাথার কাজ হচ্ছে ও প্রেসার নিতে চায় না। আমি আটকে যাব, আমি জানি। তুমি বলতে গিয়ে তুমি মনে করো যে বললাম ওয়ান অফ দ্য স্পেশাল ট্রিপ আই হ্যাভ এনজয়েড, হ্যাঁ, ইন লাস্ট ইয়ার, দ্যাট ওয়াজ, মানে পরে দেখলাম তুমি ভুলে গেছো। ইটস নট আ বিগ ডিল, যাও গা, সমস্যা কি, ভুলে গেলে কি হলো? আমরা তো এখানে শিখতে আসছি, তাই না? তো শিখতে আসলে কি হয়, একটু রিল্যাক্স থাকতে হয়। আমাকে যে পারতেই হবে, ইটস নট ম্যান্ডেটরি। ওকে ওকে, বলো। Last year, I visited there with my family. I went there by bus. I slept all the time in the bus. Okay. We reached there at 7 p.m. Okay. I talked with my cousins and I enjoyed a lot. Okay, that's good. Yes, good. I have seafood with my family, Okay. and it was a very special day in my life. Okay, it was a very special day in your life, right? That's good. Thank you. এই যে তুমি বলার চেষ্টা করেছো, তুমি কিন্তু বলেছো, ইটস গুড। ওকে, ভুল হোক আর রাইট হোক, দ্যাটস নট ম্যান্ডেটরি। আগে তোমার ভিতরে যে একটা জড়তা আছে সেটা কাটাতে হবে। ওকে হচ্ছে আমাদের শরীর থেকে খুলে ফেলে দিতে হবে জড়তা, রাইট? জড়তাকে রাখা যাবে না। জড়তাকে যখন আমরা রাখবো না তখনই দেখবো তুমি স্ট্রং ফিল করছো। ইউ ওকে, describe a holiday you enjoyed. One of the most memorable holidays I have had was a trip to Ramna Park. Okay. Me, my mother, my sister, my cousin, and my niece, we all went to Ramna Park. Okay. My cousin's name is Shahida. She is both my friend, she is both my cousin and my best friend. Okay. She is a special person to me. We all played badminton together. Okay. We also ate fuchka. We bought some big-sized balloons, and the day was February 8. It was my birthday, so it was special for me. Okay, thank you so much. So everybody, আজকে আমাদের ক্লাস ইনশাআল্লাহ এই পর্যন্ত। তারপর তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং আমি তোমাদেরকে আমাদের ক্লাসের যে লেকচার শিটটা এটা প্রোভাইড করব। তোমরা এর উপরে ভালো করে প্রিপারেশন নেবে, রাইট? এবং আরো যে কাজটা করবে, তোমরা প্রত্যেক দিন তুমি নিজেকে আপডেট রাখার জন্য তুমি প্রত্যেক দিন কি করবে, আমাদের যে পিছনের লেকচার শিটগুলো আছে এগুলোকে রিভিশন দিবে, ওয়ার্ড মিনিংগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। পাশাপাশি আমাদের যে এই টপিকগুলো আছে এগুলোকে বারবার রিভিশন করবে, ঠিক আছে? তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলবে, হ্যাঁ। এবং তোমরা যে কাজটা করছো, এই যে তোমরা 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডসের যে নিজে থেকে ভিডিও করে এটা যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিচ্ছ, এটা কিন্তু খুবই ইফেক্টিভ। এবং তুমি এভাবে কন্টিনিউ করতে থাকলে আশা করা যায় আমরা 2 মাসের মধ্যেই সবাই এক একজন ভালো স্পিকার হয়ে যাব। এবং তোমরা কিন্তু ভালো করছো, সবাই কিন্তু ভালো করছো। 3টা ক্লাসই এখন তোমরা খুব ভালো বলতে পারতেছো। সো আমি আশা করি যে তোমরা আরো 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 ভালো করবা। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর টুডে। সিট ডাউন প্লিজ।